হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাইভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাইভ স্টোরিটা হলো চুক্তিতে বিয়ে। তো আপনারা তো বুঝতে পারছেন লাইভ স্টোরিটা কীভাবে আমার সুন্দর হতে চলতেছে। তো চুক্তিতে বিয়ে বলতে বোঝাইতেছে একটি মেয়ের সাথে আমার এরকমভাবে চুক্তি হয় যে সে আমার সাথে 2 বছরের চুক্তিতে বিয়ে করবে। তো 2 বছর পরে সে আবার আলাদা হয়ে যাবে। তো আমিও তাকে বলেছিলাম যে আচ্ছা, আমার কোনো সমস্যা নেই, কারণ তোমাকে এতটা পরিমাণ যে আমার ভালো লাগে যে এটা কোনো সমস্যা না। তো 2 বছরের পরেরটা পরে চিন্তা করা যাবে। তো এই 2 বছরের মাঝে তার সাথে আমার এতটা পরিমাণ সম্পর্ক মানে ভালো হয়, এতটা পরিমাণ ভাবে মানে আমরা সময় কাটাই যে 2 বছর মানে 6 বছর হয়ে যায়, তারপরেও সে আমার থেকে আর দূরে সরতে চায় না। তো আমাদের সম্পর্কটা আগে কিন্তু সেই মানে শুরু করেছিল। তো মাঝখানে সে আবার কিন্তু চুক্তিতে যায় আমার সাথে যে 2 বছর পরে সে আলাদা হয়ে যাবে। তো হঠাৎ করে গিয়ে রাতে বিছানায় বসেছিলাম, তো সে সময় তাকে আমি প্রশ্ন করি কী ব্যাপার, 2 বছর এখনো শেষ হলো না। তখন সে আমার দিকে তাকায় আর বলে যে কেন, তুমি কি আলাদা হতে চাইতেছো? তো আমি বললাম যে না, আমি কেন আলাদা হতে চাবো, তো তুমি তো বলেছিলা। তো তখন সে বলতেছে যে তখন হয়তো বলেছিলাম, তো এখন বলতেছি না। তো আমি ওই কথাগুলো বাদ দিয়ে দিই যে এখন আর এই বিষয়ে কোনো কথা বলা যাবে না, হয়তো সে রাগ করবে। তো 2 বছরের চুক্তিতে বিয়েটা হলো, এখন আমরা অনেক সুখে রয়েছি। প্রায় এখন আমাদের 10 বছর হয়ে গেছে। তো আমাদের ঘরে 2টা ছোটো বাচ্চাও রয়েছে। তো এরকমভাবে তার সাথে অনেক সুখে শান্তিতে সংসারটা করতেছি। তো ইদানিং সে বলতেছে যে সে নাকি বাড়িতে যাবে, অনেকদিন হলো বাড়িতে যায় না। তো ওর মার সাথে মাঝে মাঝে নাকি কথা বলে। তো কি আর করার, আমি বললাম তোমার আম্মু যদি আমাদের এখানে আসে তাহলে তুমি নিয়ে যাইতে পারবা। তো তার কিছুদিন পরে আমি বাড়িতে ছিলাম না, তো দেখি তার আম্মু তাকে নাকি নিতে আসছে। তো সে একা যাবে না, আমাকে নিয়ে যাবে। তো বারবার আমাকে ফোন দেওয়ার পর বলতেছে যে আচ্ছা তুমি রেডি হও, এখন আমরা বের হবো। তো তার আম্মু যখন এতবার বলতেছে তো আর না করতে পারিনি, তো রেডি হয়ে সবার সাথে চলে যাই। যাওয়ার পর আমরা তাদের বাড়িতে গিয়ে, তো তাদের বাড়িটা এতটা পরিমাণ সুন্দর একটি এলাকা, তো একদম নির্জন এলাকায়, গ্রামের পরিবেশ। তো সব কিছু অনেক সুন্দর। তো আপনারা এতক্ষণ পর্যন্ত লাভ স্টোরিটা শুনলেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী